جديد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقاني درود الشريف اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته पवित्र नूरानी कुरानी इरफानी उर्सुकुल मजलिस এই উরসুকুল মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো ইলম আমল কিছুই নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামেল মুর্শিদের হুকুম পালনার্থে নিজের ইসলাহের আশায় মাগফিরাতের আশায় এবং এই নুরানি কোরআনি উরসুকুল মজলিসের ফিউজ এবং বরকত লাভের আশায়। তাই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করুন। এই নুরানি মজলিস যে মজলিস সম্পর্কে যতই বলা যাক না কেন সেটা আমাদের জন্য এর বয়ান করতে করতে দিন রাত চলতেই থাকবে, কিন্তু বয়ান শেষ হবে না। তাই স্যার বলছেন বয়ান मैं क्या करूं शाने मोहम्मद बयां मैं क्या करूं शाने मोहम्मद खुदा खुद है सना शाने मोहम्मद बयां मैं क्या करूं शाने उश्कुल खुदा खुद है सना शाने उश्कुल इश्क़ नबी मेरे दिल में भी समा जाना इश्क़ नबी मेरे दिल में भी समा जाना मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। एक बार मोहब्बत साथे दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफील मुजनिबीन सय्यदना मौलाना व नबीना मुहम्मद व अला आलिहि व अहले बैतिहि औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व अस्हाबिहि औलियाइ उम्मतिहि अजमाइन कमा सल्लैता व सल्लमता बारकता व रहमता अला सय्यदना इब्राहीम व अला आलि सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाह रब्बुल इज्जत এই নুরানি কোরআন ইরফানি মজলিস
যেখানে বসলেই আল্লাহ আমাদের সিনার ভিতরে ইশকে মোহাব্বত জাগৃত করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যে মজলিসে বসলে দিলে ইশকে মোহাব্বত জেগে যায়, তো সেই মজলিসে বসবো না কোথায় বসবো? দুনিয়ার লক্ষ কোটি টাকাও যদি দিয়ে এই হক্কানি আঞ্জুমানের আদনা সে আদনা মুরিদকেও যদি বলা হয় যে এই মজলিস ছাড়া অন্য কোথাও বসতে, তারা ইশকে রসুলে এত মশগুল আছে, এত পাগল আছে, সেই লক্ষ কোটি টাকার অফারকে ছেড়ে দিয়ে এই ফকিরি মজলিসে এসে বসবে, বলুন সুবহানাল্লাহ। তাই বারগাহে ইলাহিতে একবার শুকরিয়া আদায় করবো না? সবাই মিলে একবার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করে খাতমুন নবীন জনাবি আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ আকদাসের উপর বলুন আমিন সুম্মা আমিন। মজলিস মাগফিরাতের মজলিস, এই মজলিসে আমরা এসে বসে গেলাম। আমার কামেল মুর্শিদ আমাদেরকে কলমা পড়িয়ে আমাদেরকে পাক করিয়ে সাফ করিয়ে তিনি কি করলেন? আমাদেরকে গুনাহ মাফ করিয়ে প্রথমে আমাদের দিলের বর্তনকে, দিলের পাত্রকে, যে দিলটা এমন পাত্র যে পাত্রের মধ্যে সমস্ত কিছু যাতে করে প্রবেশ করতে পারে, সেই পাত্রকে পরিষ্কার করিয়ে দিলেন। একবার হাত তুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদানা মাওলানা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আওলাদিহি ওয়া যুররিয়াতিহি আজওয়াজিহি আসহাবিহি আউলিয়াহি উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদানা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি আউলিয়াইহি উম্মতিহি আজমাইন كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এমন একটি জায়গায় এনে বসিয়ে দিলেন যে জায়গাতে যদি আমরা বসি আল্লাহ রাব্বুল ইজ্জত এই জায়গার বদৌলতে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। কেননা জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে হিকমতের মাধ্যমে একটি সুকৌশল, হিকমত মানে কি? একটি কৌশল, একটি এমন কৌশল, এমন একটি প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে তিনি মানুষের দিলের যে বন্ধন, এই দিলের বন্ধনটাকে, দিলের বন্ধনের নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন, যার মধ্যে কোনো বিচ্ছিন্নতা বোধ নেই, যার মধ্যে কোনো হিংসা নেই, যার মধ্যে কোনো অসহিষ্ণুতা নেই, না হিংসা বিদ্বেষ, সমস্ত কিছুকে দূরে রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মানুষকে ডাক দিলেন যে তোমরা এসে এই পবিত্র নুরানি কোরআনি উরসুকুল মজলিসে বসে যাও। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যখন তোমরা নিজের ওপর যখন তোমরা জুলুম করবে, অত্যাচার করবে, কিসের মাধ্যমে? গুনাহ করতে তোমরা নিজের ওপর জুলুম করতে থাকবে। আর এই জুলুম করার পরে যখন তোমাদের মধ্যে অনুশোচনার উদ্রেক হবে, তোমরা অনুতপ্ত হবে, তোমরা নাদিম হবে, তখন তোমরা কি করবে? জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যখন সে তোমার কাছে আসে আর ইস্তিগফার পড়ে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও তার হয়ে ইস্তিগফার করে দেন, তার সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ রাব্বুল ইজ্জত কে ওই ব্যক্তি তওবা কবুল করনে वाला পাবে। বলুন সুবহানাল্লাহ। তো সেই নিয়ামত তওবা কবুল করার যে জায়গা, সেই জায়গা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্দা নিয়েছেন, ওনার বিশাল হয়ে গিয়েছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে মানুষ কোথায় যাবে? কোথায় গিয়ে নিজের গুনাহটাকে মাফ করাবে? কোথায় গিয়ে নিজে অনুতপ্ত হতে পারবে? নিজের চোখের 2 ফোঁটা অশ্রু বিসর্জন দেবে? কোথায় দেবে? তাই এখনো সেই জায়গা শেষ হয়ে যায়নি। এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত জিন্দা আছে, আর এই আয়াতের রখওয়ালা আল্লাহ রাব্বুল ইজ্জত খুদ স্বয়ং আছে। তাই আয়াত যখন জিন্দা আছে, তো আয়াতের যে নিয়ামত আছে, বরকত আছে, এই নিয়ামত বরকতটাও মুসলসল ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। কাদের মাধ্যমে? না ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে, যদিও তিনি হায়াতুন নবী, তিনি ওনার রওজা মোবারকে আরাম করছেন আর ফিকির আছেন উম্মতের জন্য, এবং উত্তরাধিকার সূত্রে বিভিন্নভাবে ইমানি দরজা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার উম্মতের মধ্যে বিভিন্ন জনকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পেশ করে দেন যে এই এখানের পেশ হওয়া হবে, ওখানকার পেশ হবে, ওখানকার দায়িত্ব হবে, ওখানকার দায়িত্ব হবে। তদ্রূপভাবে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এই পশ্চিমবঙ্গের ভূমিতে হাওড়া জেলার আজান গাছি নামক যে গ্রামের মধ্যে তিনি এসেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে পাঠিয়েছেন এবং সমস্ত কিছুকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর খুশির জন্য, রাজামন্দির জন্য, খুশনুদির জন্য সমস্ত কিছু বিলিয়ে দিয়ে তিনি কি করলেন? ফকিরি ইখতিয়ার করলেন, ফকিরি ইখতিয়ার করলেন। আর যখন আমরা তার ওই উরসুকুল মজলিস, যে মজলিসের মাধ্যমে কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়, জিকির আজকার দিয়ে কলবকে সাফ করানোর ব্যবস্থা করা হয়, আর এইখানে রহমত চেয়ে 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 আমাদের রহমতের পাহাড় জমানোর একটা সুযোগ করে দেওয়া হয়, সেই মজলিসের মাধ্যমে কামেল মুর্শিদ কি করলেন? দুনিয়ার মানুষকে ডাক দিলেন, দুনিয়ার মানুষকে ডাক দিলেন যে তোমরা মাহরুম হয়ে যেও না, তোমরা বঞ্চিত হবে না, তোমরা এসো এই মজলিসের মধ্যে, তোমরা অনুতপ্ত হও, এখানেই তুমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ক্ষমা প্রার্থনা করো। আর এই উরসুকুলের মজলিসের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে তুমি তোমার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করিয়ে নিয়ে, তরতাজা করে নিয়ে, তোমার কলবের যত গন্দেগি আছে সমস্ত দূর করিয়ে নিয়ে তুমি এখান থেকে বাড়িতে ফিরে যাও। যখন কোনো পাত্র পরিষ্কার থাকে, একটা পাত্রে আপনি কাচের পাত্রে একটা পানি খাবেন, আবার একটা স্টিলের পাত্রে পানি খাবেন, আবার একটা প্লাস্টিকের পাত্রে পানি খাবেন, আবার মাটির ভাঁড়ে পানি খাবেন। প্রত্যেকটা পাত্রের বিশেষত্ব অনুযায়ী যদিও আপনি একই পানি খাচ্ছেন, কিন্তু তার যে একটি অনুভূতি, তার যে একটা তৃপ্তি পাত্র বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পাত্র বিশেষে এই তৃপ্তির যে মায়ারটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদের যে পাত্রটা, কারো ফাটা প্লাস্টিকের পাত্র ছিল, বা কারো একটি দুর্গন্ধপূর্ণ একটি মাটির পাত্র ছিল, বা কারোর দুর্গন্ধপূর্ণ একটি স্টিলের গ্লাস ছিল। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদের দাওয়াত দিয়ে ডেকে এনে খাইয়ে দাইয়ে রহমতের এই মজলিসের মধ্যে বসিয়ে সেই পাত্রটাকে চমকিত করে, স্ফটিক পরিষ্কার করে সেই যে পাত্রটা আমাদের বানিয়ে দিলেন, যেমন চকচকে একটি স্ফটিক কাচের পাত্র, যেটা ক্রিস্টাল ক্লিয়ার, যে আমরা দেখতে পাই যে দেখলে চকচক করবে, ওইরকম একটা পাত্র বানিয়ে দিলেন। আর ওই রকম পাত্রের মধ্যে যখন আমরা পানি পান করব, সেই পানি পান করার স্বাদ তৃপ্তি সত্যই মধুর হবে। বলুন সুবহানাল্লাহ। সেই পাত্রকে বানানোর জন্য জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন, দুনিয়ার মানুষ এসো, তোমার পাত্রটা তো গন্দগিতে ভরে গিয়েছে, তোমার পাত্র নোংরাতে ভরে গিয়েছে, ওই পাত্রে আল্লাহর রহমত আসা খুবই মুশকিল। ওই পাত্রে আল্লাহর রহমত এসে পড়লেও ওই পাত্রে সেই রহমতের শোষণ করার ক্ষমতাও খুবই মুশকিল। তাই এসো, তোমার পাত্রকে এমন সবে সাফ করে দেওয়া হবে, এমনভাবে পরিষ্কার করে দেওয়া হবে, এমন এই মজলিসের বরকত তোমার পাত্রকে সম্পূর্ণভাবে পাক ও পবিত্র করে দেওয়া হবে। ওই পাত্রের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের হেদায়েতের নূর প্রবেশ করবে, আর তুমি মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। বলুন, এরই নাম তো উরসুকুল মজলিস। আমরা অনেকে ভাবি, আরে বাবা উরসুকুল মজলিস কি আছে? উরসুকুল মজলিস ওই মজলিস যে মজলিসের মধ্যে যত কুল মখলুকাত
যে খুশি উদযাপন করে সেই খুশির জন্য সবার খুশি, অর্থাৎ কুল মানে সমস্ত, আর এই সমস্ত মখলুকের যত খুশি আছে এই কুল উর্সে কুল মজলিসের মাধ্যমেই সেটা প্রকাশ হয়ে থাকে। এই মজলিসে যত শুধু মানুষ নয়, যত হাইওয়ান আছে, জীব জন্তু, হাইওয়ানাত, নবাতাত, চরিন্দা পরিন্দা দরিন্দা, যত কিছু আল্লাহর মখলুক আছে সবাই খুশি আছে। একমাত্র কে এই মজলিসে অখুশি আছে? ইবলিস শয়তান। সে বড়ই চিন্তিত, কেননা আমি বছরের বছর মানুষকে গুনার দিকে ডেকে তাকে অন্যায় কাজ করিয়ে তার মধ্যে গুনার সমস্ত কিছু যে উপাদান দিয়ে তাকে আমি ভরে দিয়েছি, গন্দগিতে তার দিলটা ভরে দিয়েছি, ঘৃণার মধ্যে বুগদ, হাসাদ এবং গিবতের মধ্যে তাকে ডুবিয়ে রেখেছি। আর এ কি এমন উরসুল মজলিস এলো, এখানে বসলো আর আল্লাহ রাব্বুল ইজ্জত তার দিলটাকে সফে সাফ করে দিল। তো সে জ্বলবে না কে জ্বলবে? নিশ্চয়ই শয়তান সে জ্বলবে। তাই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই মজলিস কায়েম করেছেন, কিন্তু নাম দিয়েছেন কি? তিনি যেখানে দরবার তৈরি করলেন, দরবারের গেটের উপরে লিখলেন ফকিরি হুজরা মোবারক। ফকির, তিনি ফকিরি ইখতিয়ার করেছেন। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ইয়া আইয়ুহান নাস আনতুম ফুকারাউ ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা সবাই ফকির আছো, তোমরা সবাই নিঃস্ব আছো, ফকির আছো, মুহতাজ আছো। কার কাছে? আল্লাহর কাছে। ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা ফকির আছো, মুহতাজ আছো। আর ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি প্রশংসিত, গনি আছেন, প্রশংসিত। তার মধ্যে তিনি কারোরই মুখাপেক্ষী নন, কারোর মুহতাজ নন। তিনি সেই গনি আছেন যার মধ্যে সমস্ত কিছু ধনসম্ভার রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাই মানুষের আওকাত প্রথমে বুঝিয়ে দিলেন। হে মানব সম্প্রদায়, বেশি ইত্রিয়ে যেও না, বেশি অহংকার করো না, তাকাব্বুর করো না, ঘমন্ড করো না। কেননা তোমার আওকাত শোনো, তুমি ফকির আছো। আনতুম ফুকারা, তোমরা ফকির আছো, আর আমি তো গনি আছি, আমি ধনী আছি। আমার থেকে তোমরা কি ধনী? আমি তোমাদের থেকে ধনী আছি। কেননা তোমাদের গর্ব, অহংকার, তাকাব্বুর এগুলোকে আমি সহ্য করি না। এটা আমার চাদর। গর্ব, অহংকার, তাকাব্বুর আল্লাহর চাদর আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করে দিলেন, ওহে দুনিয়ার মানুষ, ওহে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা ফকির আছো। আজকেই তোমার যে ঘমন্ড, যে তোমার মধ্যে তাকাব্বুর আছে, অহংকার আছে, এগুলোকে মিটিয়ে দাও। এগুলোকে যদি মিটিয়ে দিতে পারো তবেই তুমি কামিয়াব হতে পারবে। আর এই আমিত্বকে মিটিয়ে দিয়েছিলেন জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ। যখন তিনি আমিত্বকে মিটিয়ে দিলেন তখনই সেই লকব কার্যকরী হলো, যার নাম হচ্ছে গিয়ে ফকিরি। ফকিরি ফকিরি, তিনি ফকিরি দরজায় উন্নীত হলেন এবং মানুষের কাছে ফকির হয়ে, নিজে জমিদারের সন্তান হয়েও নিজেকে ফকির বলে দাবি করলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে কি এমন কেউ আছে যে অজস্র ধনসম্ভার নিয়েও নিজেকে ফকিরি দাবি করতে পারে? না না, ধনসম্পদ থাকলে তো সেটা না, সে অবশ্যই ধনী, কিন্তু যখন ওই ধনসম্পদকে ফি সাবিলিল্লাহ খরচার জন্য সে সমস্ত কিছু দিয়ে দেবে তখনই এটা তার জন্য কার্যকর হবে। না হলে কিন্তু এটা হচ্ছে খোখলা দাবি, খোখলা। আমরা বলি না ফাঁকা কলসির আওয়াজ বেশি,
আমাদের মধ্যে ঠিক তাই হয়েছে। আমাদের কলসিটা হচ্ছে ফাঁপা, কিন্তু এদের আওয়াজ অনেক বেশি। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে তোমরা ফকির আছো, আর তোমরা বেশি ইতরে যেও না, অহংকার করো না, তাকাব্বুর করো না, বেশি বাড়াবাড়ি করো না। আর বেশি বাড়াবাড়ি করলে কি করবে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইয়শা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। বেশি যদি তোমরা বাড়াবাড়ি করবে, বেশি যদি ইতরাবে, তাহলে শোনো শোনো, তোমাদের জন্য এলান ঘোষণা হচ্ছে যে তোমাদের যায় তোমাকে আমি নিশ্চিহ্ন করে দেব, তোমাকে আমি সরিয়ে দেব। তুমি তোমার যে ওহদা, যে তোমার যে পদে তোমাকে অধিষ্ঠিত করেছি, তোমাকে যে পদে উন্নীত করেছি, সেই পদ থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। তুমি যে প্রমোশন তোমার যে হয়েছিল, তোমার ডিমোশন হয়ে যাবে, তোমার পদ থেকে তোমাকে সরিয়ে দেব। আমরা মাঝে মাঝে ভয় দেখাই না? যখন কেউ কোনো পদে থাকে আমরা কি করি? তাকে ভয় দেখাই যে তোমার এই পদ থেকে তোমাকে সরিয়ে দেব। কেননা আমার কাছে বিভিন্ন বল আছে, পেছনে অনেক রকমের আমার শক্তি আছে, এই শক্তি দিয়ে তোমার ওই পদ থেকে তোমাকে সরিয়ে দেব। আর আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে পদ দিয়েছেন আশরাফুল মাখলুকাত, এটা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আবার কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, আর আমাদের লকব দিয়েছেন খায়রা উম্মত, আমাদেরকে তৈরি করা হয়েছে উখরিজাত লিন-নাস, সমস্ত মানব সম্প্রদায়ের জন্য আমাদের উত্থিত করা হয়েছে। আর আমরা যদি এই পদটাকে সঠিকভাবে এই পদের ব্যবহার না করি, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি কি করবেন? আমাদের এই পদ থেকে সরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইয়শা, যদি তিনি মনে করেন, ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তোমাকে তোমার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তোমার ওই যে লকব দেওয়া হয়েছে, তুমি যে আশরাফুল মাখলুকাত, তারপরে আবার লকব দেওয়া হয়েছে তুমি খায়রা উম্মত, তোমার ওই খায়রা উম্মত থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। তোমার জায়গায় একটি জাদীদ খালকিন জাদীদ, এমন একটি সৃষ্টি, যে সৃষ্টি হচ্ছে কি নতুন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল ইজ্জত এনে তোমার জায়গায় বসিয়ে দেবেন। তো তুমি কি ভেবেছো গুনার পর গুনাহ করাই যাবে? তোমার জায়গায় তোমার অন্য কমকে এনে দেওয়া হবে। আজকে মুসলমানের হালত দেখতে পাচ্ছেন না? মুসলমান নিজের পায়ে কোড়ল নিজেই মারছে। তো নামাজ থেকে গাফেল আছে, আর নামাজ থেকে গাফেল থাকার দরুন নিজের পায়ে কুড়ল মারলো, আর সে নিকৃষ্ট হয়ে গেল। হালাল রিজিক থেকে দূরে সরে গিয়েছে, নিজের পায়ে কুড়ল মারলো, আর নিজের পথ স্খলন হলো, নিজের পথ থেকে সে দূরে সরে গেল। তাই পদস্খলন হওয়ার জন্য এই দুটোই কাফি আছে, নামাজ আর হালাল রিজিক। এই দুটো থেকে যদি কেউ সরে যায়, আজকে মুসলমান এই দুটো থেকে সরে গিয়েছে, যার জন্য মুসলমান তার সেই খায়রা উম্মতের পদ থেকে তার পদস্খলন হয়ে গেছে, তার ডিমোশন হয়ে গেছে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জায়গায় অন্য কোনো জাদীদ কওমকে এনে দিয়েছেন। আবার অন্য জায়গায় আছে যে তোমার উপরে একটি জালিম বাদশাকে মুসাল্লাত করে দেওয়া হবে। যদি তুমি তোমার ওহদা, তোমার পদের যদি বেহুরমতি করো, তাহলে তোমার জায়গা, তোমার উপরে একজন এমন হাকিমকে মুসাল্লাত নিয়োজিত করে দেওয়া হবে যে অত্যাচারী। আজকে আমরা তো দেখতে পাচ্ছি। তো নিজের পায়ে নিজে কুড়ল মেরে যদি আমরা বলি যে আমাদের সমস্ত কিছু আমরা পাচ্ছি না, এটা ভুল কথা। আগে বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে শিখো। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন
ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তুমি যে তোমার পদস্খলন হয়ে গিয়েছে, তোমার ডিমোশন হয়ে গিয়েছে, তোমার প্রমোশন হয়ে যাবে, তুমি একবার এসো, ফিরে এসো, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। তুমি যদি আল্লাহ রব্বুল ইজ্জতের দিকে রুজু হয়ে যাও, আবার যদি বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দাও, হালাল রিজিক দিয়ে নিজের জীবন গঠন করতে পারো, আবার তুমি তোমার পুরনো পদ ফিরে পেয়ে যাবে। নিজের পদ ফিরে পাওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, না হলে আমাদের সেই পদস্খলন হয়েই যাবে। এই পদস্খলন রোকা খুবই মুশকিল। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। তিনি মানুষকে ডাক দিলেন মানুষের কল্যাণের স্বার্থে, মানুষের ডাক দিলেন মানুষের কল্যাণের স্বার্থে, মানব কল্যাণের জন্য ডাক দিলেন। শুধু একজনকে ডাক দিলেন না, সারা বিশ্ব মানব কল্যাণের জন্য তিনি ডাক দিলেন এবং এই উরসুকুল মাজলিসের মাধ্যমে তার ব্যবস্থা করলেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের এই উরসুকুল মাজলিস সম্পর্কে ধারণা পরিষ্কার রাখা দরকার। উরসুকুল মাজলিসের ধারণা যদি আমরা পরিষ্কার রাখতে পারি, তাহলে আমরা এই মাজলিসে বসবো, সামান্যক্ষণ বসবো, কিছুক্ষণ বসবো, আর এই কিছুক্ষণ বসলে এই কিছুক্ষণ বসাটা আমাদের 100 সাল বেরিয়া ইবাদতের সমান নাকি আছে। এক জামানা সোহবত বা আউলিয়া बेहतर जसद सालाते बेरिया। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কিছুক্ষণ এসে ফকিরি মজলিসে বসে যাও, আর এই কিছুক্ষণ বসাটা তোমার জন্য বেহতর আজসাদ সালা, এটা 100 সাল ইবাদত থেকেও তোমার জন্য উত্তম হয়ে যাবে। 100 সাল কে বলছেন? তিনি জামানার একজন আরেব মিল্লার বাদশা বলছেন। তিনি বলছেন যে এসো এখানে বসো, আর এখানে বসলে তোমার সোহবত ভালো হবে। ওয়াকুনু মা সাদিকিন, তুমি সত্যবাদীদের সাথে বসো। সত্যবাদীরা আল্লাহর ওলি হয়ে থাকে। আর এই সত্যবাদীদের জলে তুমি আসবে ওই ময়ূরের যে দল থাকে, সেখানে তো কেবল ময়ূরই থাকে। হরিণের দলে হরিণ থাকে, আর মুমিনের দলে মুমিন থাকে। বলুন সুবহানাল্লাহ। তাই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, সোহবতে সালে তোরা সালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ। এ দুনিয়ার মানুষ, সোহবত যদি তোমার সালেহদের সাথে হয়, সালেহীনদের সাথে হয়, তাহলে তুমিও সালেহ বান্দা হয়ে যাবে। আর সোহবত যদি গুনাহগারদের সাথে হয়ে যায়, তোমার সোহবতের দরুন তুমিও গুনাহগার হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই সমস্ত উরসুকুলের মাধ্যমে একটা সুযোগ করে দিয়েছেন সোহবতটাকে ইখতিয়ার করার জন্য। সোহবত যদি আমরা ভালো করি, তাহলে আমরা সৎ সঙ্গে স্বর্গবাস হবে, অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যাবে। কামেল মুর্শিদ বারবার করে বলছেন, ও দুনিয়ার মানুষ এসো এসো, এই ফকিরি মজলিসের মধ্যে বসে যাও, তুমি তোমার সোহবতটা ঠিক করে নাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হয়ে যাবে। সোহবতটা ঠিক করো। কেন? এই সোহবত যদি তুমি ঠিক করো, তোমার কাছে সেই গুণের স্থানান্তকরণ হবে, গুণটা মুনতাকিল হবে। কার কাছ থেকে? তোমার মুর্শিদের কাছ থেকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এমন ইস্তিতাআত ক্ষমতা
ক্ষমতা দিয়ে দেবেন সেই গুণের দ্বারা, যে তুমি তোমার মাধ্যমে যদি আগে যে গুনাহগুলো হতো সেই গুনাহ আর তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা যে কাজগুলো হবে নেক কাজ হবে, মানুষের ভালাই হবে, মানুষ তোমার দ্বারা উপকৃত হবে। সেই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আউলিয়ারা হাসব কুদরত আজিলা तीर जस्तबाज अंदस्तरा। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর ওয়ালিদের এমন ক্ষমতা দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, এমন বলে তারা বলিয়ান হয়ে যায়। তুমি ওই তীর থেকে, ধনুক থেকে তীর ছুঁড়ে দেবে, ধনুক থেকে তীর ছুটে চলে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওই আল্লাহর ওলিদের এমন ক্ষমতা দিয়েছেন, ওই তীরকে আবার ফিরিয়ে নিয়ে আসার ইস্তেতাত তাকত আছে। আল্লাহর ওলি সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সেই জন্য তাদের সেই ক্ষমতা, সেই ক্ষমতার যদি সহবত যদি আমরা পাই, সেই ক্ষমতার কিছু অংশ যদি মুনতাকিল হয়ে যায়, যদি স্থানান্তর হয়ে যায় আমাদের কাছে, তাহলে আমরা সেই নেক সহবতের দ্বারা নেক আমল করা আমাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে, অনেক সুবিধা হয়ে যাবে। সেই জন্য আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারি তাহলে আমাদের সমস্ত কাজ আসান হয়ে যাবে। আমার কামেল মুর্শিদ বলতেন যে বাবা, প্রথমে তুমি নিয়ত করো আর আল্লাহর উপরে ভরসা করো, তারপরে চেষ্টা করো। নিয়ত করো, আল্লাহর উপর ভরসা করো, তারপরে চেষ্টা করো, দেখবে তোমার কাজ আল্লাহ আসানির সাথে করিয়ে দেবে। তাই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছেন, গুপ্ত पैगंबरे बा आवाज़े बुलंद बर तवक्कुल जानवाए उस्तरे बेबंद। ओ दुनियार মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজকে বুলন্দ করে দিয়েছেন, যে আওয়াজকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এই আওয়াজ হচ্ছে গিয়ে মানুষ যেন আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর তাওয়াক্কুল করে। এবং তাওয়াক্কুলটা কিভাবে করবে? ও দুনিয়ার মানুষ, প্রথমে তোমার উটটাকে দড়ি দিয়ে বাঁধো, তারপরে উটের উপর তাওয়াক্কুল করো। উটকে দড়িতে প্রথমে বাঁধতে হবে। যেমন আপনি তাওয়াক্কুল করছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আগে উটটাকে যদি আপনি মরুভূমির মধ্যে বসে আছেন, উটটাকে যদি দড়িতে বেঁধে তারপরে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর ভরসা করেন, তাহলে ওই ভরসার মধ্যে কোনো রকমের খুঁত হবে না। কিন্তু আপনি উটটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করলেন, তার মানে আসবাবের সাথেও তাওয়াক্কুল, আসবাবকে সাথে রেখে আল্লাহর উপর ভরসা করে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। আসবাব, আপনাকে আসবাব দেওয়া হয়েছে, আল্লাহ একটা সিস্টেম তৈরি করে রেখেছেন। আপনাকে ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে তারপরে আল্লাহর উপরে ভরসা করে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি ওষুধই খেলেন না, খালি তাওয়াক্কুল করে গেলেন, আল্লাহর সিস্টেম তো ওটা না, আল্লাহর তো নিজাম ওটা না। আল্লাহর নিজাম দিয়েছেন, সিস্টেমের সাথে তাওয়াক্কুল করতে হবে, তবে সেই তাওয়াক্কুলের উপরে কি করা যায়? আস্থা রাখা যায়। সেই জন্য তাওয়াক্কুল, এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আওয়াজ বুলন্দ করেছেন, মানুষকে ডাক দিয়েছেন, আর কি দুনিয়ার মানুষ, তোমার উটটাকে আগে বাঁধো, তোমার নফসটাকে আগে বাঁধো, উট তোমার নফসটাকে আগে বাঁধো, নফসটাকে তোমার শিকঞ্জাতে ভরো, নফসটাকে জব্দ করো, তারপরে তোমার নেক আমল খুদ বা খুদ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নফসটাকে ছেড়ে রেখেছি, গরু ছেড়ে রেখেছি, এর জমির ধান খাবে, ওর জমির ধান খাবে, ওর বাড়িতে গিয়ে ঢুকে পড়বে, ওর গাছ নষ্ট করবে, আর আমি পরেজগারি দেখাবো, এইটা তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমাদেরকে বুলন্দ আওয়াজে সমস্ত কিছু বলে দিয়েছেন। গুপ্ত পয়গম্বরে বা আওয়াজে বুলন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আওয়াজ বুলন্দ করে দিয়ে মানুষকে আহ্বান দিয়েছেন, ও হে দুনিয়াবাসী শোনো, তাওয়াক্কুল আল্লাহ